একটা প্রবাদ আছে যে আজকে খাল কেটে কুমির আনা। তা আমার মনে হচ্ছে প্রবাদটা একটু অন্যরকম হয়ে গেছে মানে ইন্ডিয়ান দাদাদের জন্য, ঠিক আছে, যে খাল কেটে কুমির আনা না, খাল কেটে আজকে অ্যানাকোন্ড সাপ আনা। আমার বর্তমানে যে মানে শুভেন্দু অধিকারী আসার পরের থেকে বর্তমানে আমার হিন্দু দাদাদের উপরে কলকাতায় যে পরিমাণে অত্যাচার হচ্ছে, ঠিক আছে, তা এটা তো মানে ব্রিটিশরাও এরকম করেনি ভাই। ব্রিটিশরাও এসে ইন্ডিয়ায় এরকম, তারা তো 200-300 বছর শাসক করেছে, মানে ইন্ডিয়াটাকে শাসন করেছে, তারাও কিন্তু এরকম করে নাই। হ্যাঁ, তারা মানে বিজেপি এই এই 1-1.5 মাসে এসে যা মানে কাল কাণ্ড শুরু করে দিচ্ছে। কি শুরু করেছে? কালকে একটা দেখলাম আজকে নিউজে দেখাচ্ছে কি তুলসী গাছে কি করতে পানি দেওয়া হয়নি, তার মানে তুলসী গাছে পানি দেওয়া মানে তুলসী গাছে জল দেওয়া হয়নি কিসের জন্য, ঠিক আছে। আরে ভাই, তুলসী গাছে জল দেওয়া হয়নি কি, যে পরিমাণে রোদ পড়েছে, ঠিক আছে, তো সকালে জল দিলে কি বিকেল বেলা কি সে জল কি মানে হুদিস পাওয়া যায়? আবার কি করতেছে সে কট্টাক্কর মানে হচ্ছে গিয়ে জয় শ্রীরামের লোকরা কি করতেছে, তুলসী গাছে জল দেওয়া হয়নি কিসের জন্য, ভিতরে ঠাকুর মানে ঘরের ভিতরে চলে যাচ্ছে ভাই কোনো পারমিশন ছাড়া, ঘরের ভিতরে চলে যায় কি করতেছে হচ্ছে গিয়ে মানে ঠাকুর ঘরে দেখতেছে যে ঠাকুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই কিছুর জন্য, সেটা নিয়ে হচ্ছে গিয়ে সেই বাড়ি বালিকের হচ্ছে কি প্রতি অত্যাচার শুরু করে দিছে। আরে ভাই, ধর্ম যার যার, ঠিক আছে, সে যার যে যেরকম ভাবে পালন করবে তাকে সেরকম ভাবে পালন করতে দে না। তুলসী গাছ দেখতেছিস তুই হচ্ছে গিয়ে মানে ঠাকুরের আসন দেখতেছিস, এবার কোন ধরনের কথাবার্তা? তোরা মুসলমানদেরকে পছন্দ করিস না মানলাম, ঠিক আছে, মুসলমান তোদের ঘরে জাত শত্রু, বুঝতে পারলাম যে মুসলমান তোদের শত্রু, মুসলমানদের দেখতে পারিস না, মুসলমানদের অত্যাচার করতেছিস, মেনে নিলাম। কিন্তু তোরা তোদের নিজের সনাতনী ধর্মের ভাইদেরকে তোরা শিখে মানে অত্যাচার করতেছিস, এবার কিরকম ধরনের কথাবার্তা ভাই? আবার আর একটা জায়গায় দেখলাম সে কি, সেখানে শিখে মানে 300-400 বছরের একটা পুরাতন মন্দির, সেখানে বলি প্রথা চালু মানে হয়ে আসতেছে। তো কোন সরকারের আমলে, ঠিক আছে, এই প্রথাটা বন্ধ হয়নি, কিন্তু অথচ এই শুভেন্দু অধিকারী আসার পরের থেকে সে প্রথা বন্ধ। এখন সেই মন্দির কমিটির লোক বলতেছে কি যে ভাই আপনারা বলির প্রথাটা হুট করে বন্ধ করলে হবে না, তো 300-400 বছরের পুরোনো মন্দির, সেখান থেকে প্রথাটা চালু হয়ে আসতেছে, আপনারা যদি এইগুলো যদি বন্ধ করে দেন তাহলে হচ্ছে কাজ করেন, আপনারা 6 মাস আগে থেকে আমাদের জানান, আপনারা হুট করে বললে তো আমরা সেই বিষয়টা আমরা বন্ধ করবো না তো। এইটা নিয়ে ভাই সে মানে মন্দির প্রাঙ্গণে যে কি মানে হুলুস তুলুস, সেটা বলে বোঝানো যাবে না। আর এদিকে কুরবানি গরু নিয়ে তো অনেক তাল বাহানা হয়ে গেল, তা আমার মুসলমান ভাইরা বলতেছে কুরবানি যখন আমাদেরকে গরু করতে দেবেন না, তা আমরা কুরবানি করবো না, ঠিক আছে। তার থেকে এক কাজ করুন, গরু যেন কোনো প্রকারের শাস্তি কোনো কোম্পানি কোনো লোক যেন গরুর উপরে অত্যাচার না করতে পারে, আপনারা এক কাজ করুন, গরুকে ন্যাশনাল এনিম্যাল এনিম্যালের সার্টিফিকেট দিয়ে দিন, ন্যাশনাল মানে জাতীয় পশুর একটা পদ